আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে তৈরি করতে যাচ্ছি নরম তুলতুলে আর রঙিন পাটিসাপটা পিঠা। আজকে খুব সহজভাবে এই পিঠাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমেই পিঠা তৈরির জন্য খিরসা বানিয়ে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ঘন হয়ে 1/2 লিটার হয়ে আসে। দুধ জাল দেওয়ার সময় কিছুক্ষণ পর পর দুধটাকে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। প্রায় 1 ঘন্টা জাল দেওয়ার পর 1 লিটার পরিমাণ দুধ অনেকটাই কমে এসেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। এবার চলে যাচ্ছি পিঠার ব্যাটার তৈরি করার জন্য। একটি বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ আটা বা ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। অল্প অল্প পানি দিয়ে চালের এই গুঁড়িটাকে খুব ভালোভাবে মথে নেব। আপনারা চাইলে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। আমি মিষ্টি খাবারে লবণটা পছন্দ করি না, তাই আমি লবণটা স্কিপ করলাম। কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। খিরসা বানানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে দিয়ে দিচ্ছি আনুমানিক 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে চালের গুঁড়াটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে চুলায় জাল করে নেওয়া দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু একদমই সামনে থেকে সরে যাওয়া যাবে না, দাঁড়িয়ে থেকে অনবরতভাবে নেড়ে নিতে হবে, তা না হলে এই খিরসাটা নিচে লেগে যেতে পারে অথবা দলা পাকিয়ে যেতে পারে। প্রায় 5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এই দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। আমার স্বাদ অনুযায়ী মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ঘি দিলে এর ফ্লেভারটা ভালো আসে। ঘিটা ভালোভাবে মিশে আসলে এবার এই খিরসাটাকে একটি স্টিলের প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। 30 মিনিট পর প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিবেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে আসলেই ব্যাটারটা তৈরি। যেহেতু আজকে আমি রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করব, তাই এখান থেকে কিছু পরিমাণ ব্যাটার অন্য বাটিতে নিয়ে কয়েক রকমের কালার মিক্স করে নিচ্ছি। আমি আজকে 3 ধরনের কালার দিয়ে পিঠা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 3 বা 4 রকমের কালার দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন আমি এখানে রেড, ইয়েলো এবং গ্রিন কালারের 3টি ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব রেডি। এবার চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। অন্য একটি বাটিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। ব্রাশের সাহায্যে প্যানের গায়ে হালকা ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচ এবার মিডিয়াম রেখে কালার করে রাখা ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি অল্প অল্প করে ব্যাটার এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি 3 ধরনেরই ব্যাটার দিয়ে ডিজাইন করে নেব। এই কালারিং ব্যাটারগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সাদা রঙের ব্যাটার। প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা খিরসা। ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পারছেন
কত সহজে একটি পিঠা তৈরি করে নিলাম। আরও 10 থেকে 20 সেকেন্ড এভাবেই চুলার উপর রেখে পিঠাটিকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই ব্যাটার দিয়ে অন্য আরেকটি ডিজাইনের পিঠা তৈরি করে নিচ্ছি। ভিডিও দেখানোর নিয়ম অনুসারে ব্যাটারগুলোকে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। একই রকমভাবে সাদা ব্যাটার দিয়ে দিলাম। মাঝখানে খিরসা দিয়ে একই রকমভাবে ফোল্ড করে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি। পিঠা তৈরির ডিজাইনগুলো আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। সেম একই রকমভাবে আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি। আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়, কিন্তু এর রূপ সৌন্দর্য আর টেস্ট ইনশাল্লাহ আপনার বাসায় আসা মেহমানদেরকে খুব সহজেই আকৃষ্ট করে তুলবে। পিঠাটা এতটাই সফট হয়েছে আর এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। খিরসাটা সেমভাবে তৈরি করবেন। পিঠার জন্য খিরসা আর ব্যাটারটা আমার মতো সেমভাবে তৈরি করবেন। আশা করি আপনাদের পিঠাও সফট, তুলতুলে, নরম আর অনেক বেশি টেস্টি তৈরি হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।